বেআইনি কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। গতকাল গার্ডেন রিচ এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 1,18,00,000 টাকা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই 4 জনের বিরুদ্ধে যাতে গ্রেফতার করা হয়েছে, কি ধারায় অভিযোগ আনা হয়েছে এবং এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত? P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ইতিমধ্যে দুটি আলাদা আলাদা ঠিকানাতে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তরফে এবং সেখানে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমটি হচ্ছে B36 হোয়াইট হাউস বিল্ডিং, যা গার্ডেন রিচ থানা আন্ডারে পড়ছে, সেই একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এবং দ্বিতীয় যে ঠিকানাতে আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ B39 গ্রিন অ্যাপার্টমেন্ট, দুটি ফ্ল্যাটে গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা এখানে হানা দেন এবং গতকালকে সকাল 10:30 থেকে আজকে ভোর 5:30 পর্যন্ত কিন্তু এখানে এই অভিযান চলে এবং এই দুটি ফ্ল্যাট থেকে 1,18,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রচুর পরিমাণে ডিজিটাল এভিডেন্স সেগুলোকে কিন্তু কালেক্ট করা হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, সিম সেখান থেকে উদ্ধার হয়েছে, মোবাইল ফোন সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং 2 থেকে 3 মাস হয়েছে এই দুটি ফ্ল্যাটকে ভাড়া নেওয়া হয়েছিল। মোহাম্মদ শাহরুখ নামে একজন, এই 4 জনের মধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে মূলত সেই কিন্তু হচ্ছে এই গোটা চক্রের মাথা। 2 থেকে 3 মাস আগে দুটি ফ্ল্যাটে তারা এখানে নিয়েছিল, তারা এটি ভাড়া নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যারা আশপাশের বাসিন্দারা যারা বলছেন, তারা বলতে চাইছেন যে এখানে মূলত কিন্তু বিভিন্ন ছেলেমেয়েরা এখানে আসতো, কাজ করত এবং তাদের যে মুভমেন্ট ছিল সেটা কিন্তু অত্যন্ত সন্দেহজনক ছিল এবং সেখান থেকে গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায় এবং অবশেষে কিন্তু 4 জনকে মোদ্দা হিসেবে হচ্ছে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আজকে আদালতে তোলা হবে। তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে সেই ফ্ল্যাট যা কলকাতা পুলিশের তরফে সিল করে দিয়ে যাওয়া হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় ফ্ল্যাট এবং এই মোহাম্মদ শাহরুখ 3 মাস আগে আরও একটি ফ্ল্যাট, ঠিক এই যে আবাসন রয়েছে তার ঠিক সামনের আবাসনও একই রকমভাবে ভাড়া নেয় এবং সেখানে এই প্রতারণা চক্রের আড়ালে এই যে এখানে যে সাইবার খোলা হয়েছিল, কল সেন্টার খোলা হয়েছিল, সেই কল সেন্টারের আড়ালে কিন্তু কার্যত প্রতারণা চক্র চালানো হতো। এই 4 জন ছাড়াও এই চক্রের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছেন এবং এখনো পর্যন্ত যে পরিমাণ টাকা এখান থেকে রিকভারি করা হয়েছে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, প্রায় 1,18,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একাধিক অ্যাকাউন্ট পাওয়া গেছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমেও এই টাকা অন্যত্র কোথাও সাইফোন করা হয়েছিল কিনা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দুটি ফ্ল্যাটই সিল করে দেওয়া হয়েছে, 4 জনকে আজকে আদালতে তোলা হবে। ধন্যবাদ সুকান্ত। মোহাম্মদ বাজারে আক্রান্ত তৃণমূলে বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো অনুসরা, যেটা অভিযোগ যে তৃণমূলের বুথ সভাপতিকে মারধর করা হয়েছে। এই বুথ সভাপতির নাম হচ্ছে শেখ লালন এবং তার বাড়ি হচ্ছে মোহাম্মদ বাজার থানা রামপুর গ্রামে এবং তিনি হচ্ছেন এই রামপুর পঞ্চায়েতের 4 নম্বর সংসদের বুথ সভাপতি। তার বক্তব্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি যখন মোহাম্মদ বাজার থানার শ্রীকান্তপুর মোড় থেকে রামপুর বাড়ি ফিরছিলেন বাইকে করে, সেই সময় ওই রামপুরের গ্রামেরই কিছু বাসিন্দা যারা বিজেপি কর্মী তাকে ঘিরে ধরে, লোহার রড দিয়ে তাকে মারধর করে, তার মাথা ফাটিয়ে দেয়। তারপর তাকে আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালনের অভিযোগ যে গত পঞ্চায়েত ভোটে তার বুথে খুব ভালো ফল হয়েছিল, সেই নিয়ে বিজেপির যারা কর্মী ছিলেন তাদের একটা আক্রোশ ছিল, যেহেতু এই পঞ্চায়েত হচ্ছে বিজেপির এবং তার সঙ্গে বেশ কয়েকবার ঝামেলা হয়। গতকাল সুযোগ পাওয়াতেই তাকে মারধর করেছে। এদিকে এই লালনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা। তার বক্তব্য হচ্ছে পুরোটাই মিথ্যা অভিযোগ, কারণ প্রশাসন তৃণমূলের হাতে, সবকিছু তৃণমূলের হাতে, সেখানে কি করে বিজেপি মারবে? এটা হচ্ছে তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার জন্যই ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা এবং সেখান থেকে এই মারধর হয়েছে, বিজেপির উপর চাপানো হচ্ছে। ধন্যবাদ ভাস্কর। আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি শেখ লালন, তিনি ঠিক কি অভিযোগ করছেন? বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে কি বলছেন শোনাবো, পাল্টা অভিযোগ অস্বীকার করে বিজেপির কি বক্তব্য শোনাবো। তৃণমূল পার্টি করি, বুথ প্রেসিডেন্ট, যারা মেরেছে তারা হচ্ছে বিজেপির লোক। ভালো করেছিলাম এবং গ্রাম আমার ঘরে আছে, এরা গোটা 15 কোটি টাকা দুষ্কৃতি আছে, তারা বিজেপি করেছিল এবং ওরা ভালো লিড করতে পারেনি, সেই আক্রোশ, সেই জন্য আমাকে মারল। আজকে শ্রীকান্তপুর মোড় থেকে আমি বাড়ি আসছিলাম 12টার সময়, বাড়ি আসতে আসতে হঠাৎ আমাকে 8-10 জন মিলে অ্যাটাক করলো। রামপুরে শেখ লালন নামে এক তৃণমূল কর্মীকে তৃণমূলের লোকজনই মারধর করেছে। পঞ্চায়েত বিজেপির দখলে, ওখানকার মানুষরা বিজেপিকে বিগত 10 বছর ধরে দুহাত তুলে আশীর্বাদ করছে। তাই
তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, এক দল আর অন্য দলের মধ্যে, দুটি গোষ্ঠীর মধ্যে যে বিভক্ত, তারা চাইছে কার মাধ্যমে তুলাবাজির টাকা ওপরে জমা হবে। আর সেই জন্যেই তৃণমূলের একটা শ্রেণীর মানুষ কি করেছে না, শেখ লালনকে মারধর করেছে। আর তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে, যে বলছে যে বিজেপি কর্মীরাই নাকি তৃণমূলকে মেরেছে। আমরা ধিক্কার জানাই, এইরকম ধরনের নোংরা রাজনীতি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করবে না।